জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে জীবনের এই সত্যগুলো, জীবনের এই সত্য কথাগুলো ভুলেও কাউকে বলা উচিত নয়। কোন সত্যগুলো একটা একটা করে বলে যাচ্ছি, সঙ্গে থাকুন। প্রথম সত্যই হচ্ছে আপনার সাহসিকতার কথা, বা আপনি যে ভীতু সেই কথা ভুলেও কাউকে বলবেন না। আপনি ভীতু বা আপনি সাহসী যাই হন না কেন, আপনার মধ্যেই সেটা রেখে দিন। কাউকে যদি বলেন আপনার সাহসিকতার কথা, তাহলেও যেমন বিপদ, আপনি ভীতু সেই কথাটা বললেও কিন্তু বিপদ। আপনার সাহস আছে প্রচন্ড, জানবেন আপনাকে মানুষ ব্যবহার করবে। আপনি ভীতু, আপনাকে মানুষ পদদলিত করবে। অতএব এই দুটো কথা কাউকে বলবেন না। এরপর যে কথাটা, আপনার জীবনের রোজগারের কথা, আপনি চাকরি করুন, ব্যবসায়ী করুন, যাই করুন না কেন, আপনার জীবনের রোজগারের কথা, আপনি কত টাকা রোজগার করেন, কত টাকা ইনকাম করছেন, এই সত্যি কথাটা কাউকে বলবেন না। এই সত্যি কথাটা বলাও কিন্তু খুব মূর্খমি, খুব বিপদ ডেকে আনবেন আপনার জীবনে। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে নিজের ঘরের, নিজের পরিবারের অশান্তির কথা কাউকে বলা উচিত নয়। অন্যে মজা পায় তাতে। সামনাসামনি আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনি পিছন ফিরলেই আপনার নামে সমালোচনা শুরু হয়ে যাবে, অন্যজনের কাছে বলা বলি শুরু হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আপনি ছোট হয়ে যাচ্ছেন সবার কাছে, তাই না? অতএব কাউকে বলা একেবারেই কিন্তু ঠিক নয়। তারপরে নিজের অভাবের কথা, হয়তো আপনার আর্থিক কষ্ট আছে, আপনার অভাব আছে সংসারে টাকা পয়সার, এ কথাও কাউকে বলা উচিত নয়। নিজেকেই চেষ্টা করা উচিত কিভাবে নিজের অভাব দূর করা যায়। আপনি যাকে বলবেন সে তো আপনার অভাব দূর করবেই না, আপনার কষ্ট মেটাবেই না, উল্টে আপনার সম্বন্ধে ভীষণ নীচ ধারণা তৈরি করবে, আপনাকে নিচু চোখে দেখবে, আপনাকে যে সম্মান দিচ্ছিল সেই সম্মান আপনাকে দেবে না, আপনি অসম্মানে পড়বেন। অতএব সে কথাও কিন্তু কাউকে বলা ঠিক নয়। সেই রকম আরো অনেক কিছু আছে যেগুলো একটু নিজেকে বুদ্ধি করে চলতে হয়। যেমন ধরুন, আপনার জীবনে হয়তো আপনার বিবাহ হয়ে গেছে, আপনার জীবনে পূর্বে কোনো প্রেম ছিল, সেই কথাও কিন্তু কাউকে বলা উচিত নয়, এমনকি নিজের স্বামীকেও না, বা স্বামী স্ত্রীকেও না, কেউই। কারো, আমি ছেলে মেয়ে এখানে সবার কথা বলছি, কারোরই বলা উচিত নয়। অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, বর্তমানে সেই সমস্ত জিনিস টানাটানি করা একেবারেই কিন্তু উচিত নয়। আপনার গল্প মুখরোচক হবে, আপনার গল্প সে শুনে নেবে, বা পরিবারের লোকজনের কাছেও যদি বলে ফেলেন মুখ ফসকে, শুনে নেবে, কিন্তু আপনাকে হেয় করবে, আপনাকে খোঁটা দেবে বারবার, এই কথার তুলনা দেবে, দেখবেন। অতএব এই কথাটাও কিন্তু কারোর কাছে বলা ঠিক নয়। তো এরকমই আপনারা যে আপনাদের জীবনের যেগুলো আপনাদের মনে হচ্ছে যেগুলো বলাটা একেবারেই উচিত নয়, সেই কথাগুলো কাউকে বলবেন না। বললে আপনারই বিপদ হবে, মুশকিলে পড়বেন আপনি। আর বেশি কথা বলা, ওই হুড় করে নিজের পেটের কথা সমস্ত বলে দেওয়া মানুষের কাছে, এটাও কিন্তু ঠিক নয়। অতিরিক্ত কথা মানুষের বিপদ ডেকে আনে। যারা অতিরিক্ত কথা বলে তারা নিজেদের অজান্তে নিজেদের পেট খালি করে ফেলে, সমস্ত অন্যের কাছে বলে ফেলে।
আর তাকে সেই কারণের জন্য খুব পস্তাতে হয়। তাই বলি কি, সকলে বুদ্ধি করে চলুন, হিসাব করে চলুন, হিসাব করে কথা বলুন, মেপে কথা বলুন। দেখবেন নিজেদের জীবনে ভালো হবে, নিজেরা খুব মাথা উঁচু করে ভালোভাবে বাঁচতে পারবেন। পরিবারের লোকজনকে নিয়ে সুখে শান্তিতে সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে নিজের বয়সের কথা, আসল বয়সের কথা। আপনার যে আসল বয়স, সেই বয়সের কথাও কিন্তু কাউকে বলবেন না। অফিসে, অফিস আদালতে যেখানে চাকরি করেন, ব্যবসার জায়গায় চাকরি করেন, কেউ হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি ভুলেও বলবেন না, আসল বয়স বলবেন না। অবশ্যই কম বলবেন বয়স, যে সঠিক যে বয়সটা একেবারেই বলবেন না। যদি বলতেই হয় আপনার বয়স কমিয়ে বলুন। সকলে, বুদ্ধিমানেরা তাই করে, বোকারা সত্যি কথা বলে ফেলে, তাই জন্য ঠকে মরে। তো এরকমই ভালো ভালো তথ্য নিয়ে আসছি, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আগামী দিনে আরো অনেক ভালো ভালো কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করতে ভুলবেন না যেন। কমেন্ট অবশ্যই করুন, কমেন্টে জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় লিখে যান একবার হলো। আসছি তাহলে আজকে।